নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের আমরা যে টপিকটাকে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার পিথাগোরাসের উপপাদ্যের উপর ভিডিও এসছে, বা একটা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের উপর ভিডিও বানান। তো পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের উপর আজকের ভিডিওটা। দেখো, পিথাগোরাসের বিপরীত উপপাদ্যের ফার্স্টে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে সাধারণ নির্বাচন, এবং এইটা বিবৃতি আকারেও পড়তে পারে। পরীক্ষাতে অনেক সময় এরকম ধরনের কোশ্চেন দেয় যে পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করো এবং বিবৃত করো। বিবৃতি করতে দিলে সাধারণ নির্বাচন যেটা রয়েছে সেইটাকে পুরোপুরি লিখতে হবে। তো এটার মানেটা কি বলছে শর্টে বোঝাচ্ছি, মানে তোমাদের যাতে এই বিবৃতিটা মুখস্থ থাকে সেই টেকনিকে বোঝাচ্ছি। টেকনিকটা হচ্ছে এটা, কোনো একটা ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা অতিভুজ বা কোন একটি বাহু, অতিভুজ প্রতিভুজ বাদ দাও, কোনো একটা ত্রিভুজের কোনো একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অঙ্কিত যে বর্গক্ষেত্র তার ক্ষেত্রফল। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে। তাহলে কি বললাম, কোনো একটা বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম যে বাহুটা ছিল এটা, তার যে বিপরীত কোণটা সেই কোণটা সমকোণ হবে। এটাই হচ্ছে পিথাগোরাসের বিপরীত উপপাদ্য। কি বললাম আর একবার বলছি, কোনো একটা ত্রিভুজ থাকবে, আমি ছবিটাকে আর একবার এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি, ভালো করে বুঝে নাও, কনসেপ্টটাকে মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও। কারণ পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি, এই মানে উপপাদ্যের যে বিপরীত উপপাদ্য তার যে বিবৃতি, এটার জন্য 2 নাম্বার থাকবে পরীক্ষাতে। 2 নাম্বার কাটা যাবে, প্রমাণটা শুধু লিখতে পারলে 3 নাম্বার পাবে। যাতে মুখস্থ হয়ে যায় একবারে সেই টেকনিকে বলছি, এটা প্রপার মেথড না, কিন্তু আমি তোমাদেরকে মানে করে বলছি। ধরো কোন একটা ত্রিভুজ রয়েছে, সেই ত্রিভুজের যেটা যে কোনো একটা বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, কোনো একটা বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অপর দুটো বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত যে কোণ, সেই কোণটা 90 ডিগ্রি হবে। প্রথম বাহুর বিপরীত যে কোণ, প্রথম বাহু এটা, তার বিপরীত কোণ এটা, 90 ডিগ্রি হবে। এটাই বলছে, প্রথম বাহুর বিপরীত যে কোণ সেই কোণটা 90 ডিগ্রি হবে, এটা বলা হচ্ছে। দেখো তাই লেখা আছে, যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, একটা বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের এরিয়া, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের, অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর বিপরীত কোণটি সমকোণ হবে। এটা প্রথম বাহু ধরেছিলাম, তার বিপরীত কোণটা, তার যে বিপরীত কোণটা সেই কোণটা সমকোণ হবে। বিপরীত কোণটা, প্রথম বাহুর যে বিপরীত কোণটা সেই কোণটা সমকোণ হবে। তাহলে যে কোনো ত্রিভুজের একটি বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হলে প্রথম বাহুর যেটা বিপরীত কোণ সেটা একটা সমকোণ হবে। এটাই প্রমাণ করতে দিয়েছে। এবার এই প্রমাণটাকে আমরা প্রমাণ তো করব, কিন্তু প্রমাণ করবার জন্য আমাদেরকে তাহলে কি করতে হলো নিশ্চয়ই বুঝতে পারা গেল। তাহলে আমাদেরকে বিশেষ নির্বাচনে ইনডাইরেক্টলি বলে দিল যে আমরা যদি এখন একটা ত্রিভুজ এঁকে নিই, মনে করো আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নিলাম, এরকম একটা ত্রিভুজ এঁকে নিলাম, সেই ত্রিভুজটার এটা হচ্ছে এ, এটা বি, এটা সি। তাহলে ইনডাইরেক্টলি বলে দিল এইটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এসি স্কোয়ারটা হবে
অপর দুটো ক্ষেত্রফলের এবি মানে যে অপর যে বাহুটা থাকলো এবি তার যা স্কোয়ার আর বিসি যেটা বিসির যা স্কোয়ার তার সাথে সমান, তাই জন্যই লিখেছি এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। যেহেতু এটা ইনডাইরেক্টলি বলে দিচ্ছে তো এটা বিশেষ নির্বাচনের আন্ডারে আসবে। পুরো ভাষাটাকে সংক্ষেপে ম্যাথামেটিক্যালি প্রকাশ করাটাকেই বিশেষ নির্বাচন বলে। পুরো ভাষাটাকে ম্যাথ দিয়ে, এই যেখানে এখানে সমীকরণ আকারে যেমন প্রকাশ করছি এটাই বিশেষ নির্বাচন, পুরো ভাষাটাকে ম্যাথ দিয়ে প্রকাশ করব, এটাকেই আমরা বিশেষ নির্বাচন বলবো। তাহলে একটা ত্রিভুজের কোন একটা বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বাহুটার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে এটা এসি, তার যা স্কোয়ার এসির যা স্কোয়ার সেটা হলো অপর দুটো বাহু মানে যেটা এবি রয়েছে তার যা স্কোয়ার, বিসি যেটা রয়েছে তার যা স্কোয়ার, এবি স্কোয়ার আর বিসি স্কোয়ারের সমষ্টির সাথে সমান বলে দিল। এটা তোমরা জানো পিথাগোরাস উপপাদ্য থেকে যে অতিভুজের যে স্কোয়ারটা হয় সেটা লম্ব স্কোয়ার আর ভূমি স্কোয়ারের সাথে সমান হয়। লম্ব মানে এবি, এবি স্কোয়ার, বিসি মানে ভূমি, ভূমি স্কোয়ারের সাথে সমান। এবার আমাদেরকে কি প্রমাণ করতে হবে? আমাদেরকে যেটা প্রমাণ করা টার্গেট, এখানে থাকা যে বি কোণটা সেটা 90 ডিগ্রি, এই কোণটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রামাণ্য বিষয় হচ্ছে এবিসি কোণ 90 ডিগ্রি অর্থাৎ বি কোণটা সমকোণ। এখানে থাকা যে বি কোণটা সেটা 90 ডিগ্রি, এটা আমাকে প্রমাণ করতে হবে। ঠিক আছে, লিখে নিয়েছি। তো এটা করবার জন্য একটা ডিইএফ ত্রিভুজ এঁকে নেব যার ডিই আর এবি হচ্ছে সমান। ঠিক আছে, একটা ত্রিভুজ আঁকবো, এটার সিমিলার একটা ট্রায়াঙ্গেল এখানটাতে আঁকবো এটা প্রমাণ করবার জন্য। তো আমরা কি করলাম, এখানে একটা সিমিলার ট্রায়াঙ্গেল আঁকছি। তাহলে এই ট্রায়াঙ্গেলের ডিই যে বাহুটা, এইখানে যে বাহুটা আঁকবো সেটা নাম দেব হচ্ছে, ধরো নাম দিলাম হচ্ছে ডিই, যেটা নাম দিলাম এইখানে থাকা ডিই বাহুটা আর এখানে থাকা এবি বাহুটা সমান। দেখো তাই লিখেছি, ডিই আর এবি সমান হলো। আচ্ছা, তারপরে কি সমান হতে হবে? ইএফ আর বিসি সমান হতে হবে। ইএফ, ঠিক আছে, আর এখানকার বিসি, ইএফ আর এখানকার বিসি, ইএফ আর বিসি সমান হতে হবে। কি কি সমান হতে হবে? এক তো হতে পারে ডিইর সাথে এবি সমান, এটা তো কনফার্ম হতেই হবে। আর হতে হবে বিসির সাথে ইএফ সমান। দেখে নাও, বিসির সাথে ইএফ সমান, কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আর একটা জিনিস ধরে নিচ্ছি, এই যে ডিই বাহুটা যেটা এঁকেছি সেটা আমরা 90 ডিগ্রি এঁকেছি কার ওপর? এই ইএফ বাহুটার ওপর। ইএফ বাহুটার ওপর ডিইটাকে 90 ডিগ্রি কোণে এঁকেছি, এই 90 ডিগ্রি কোণে এঁকেছি। এবার আমরা ডি আর এফ কে যুক্ত করব, ডি আর এফ কে যুক্ত করব। এখানেও লিখবে, লেখা হয়নি, ডি এফ, ডি ও এফ যোগ করা হলো, যোগ করা হলো। ঠিক আছে, লিখে নেবে, ডি এবং এফ যোগ করা হলো, ডি এবং এফ যেটা সেটাকে যোগ করা হলো, কমপ্লিট হয়ে গেল। লাস্ট পড়ে থাকলো প্রমাণ, এটা করলেই আমাদের টপিক শেষ হয়ে গেল। তো আমাদেরকে কি বলেছে দেখো, এটা তো 90 ডিগ্রি বলেই দিচ্ছে, পিথাগোরাসের উপপাদ্য তাহলে ইউজ করতে পারি। ডিএফ এর স্কোয়ার ইকুয়াল টু ডিই স্কোয়ার প্লাস হচ্ছে ইএফ এর স্কোয়ার, লিখে দিই, ডিএফ এর স্কোয়ার ইজ ইকাল টু ডিই স্কোয়ার প্লাস হচ্ছে ইএফ তার হচ্ছে স্কোয়ার। এবার দেখো ডিইর জায়গাতে এবি বসানো যায়, ঠিক আছে, সরি, ডিই স্কোয়ার প্লাস হচ্ছে ইএফ স্কোয়ার, তাহলে ডিইর জায়গাতে এবি বসানো যায়, তাহলে এখানে এবি বসালাম তার স্কোয়ার লিখলাম। ইএফ এর জায়গাতে বিসি বসানো যায়, তাহলে ইএফ এর জায়গাতে বিসি বসালাম তার স্কোয়ার লিখলাম, হয়ে গেল। আচ্ছা, বলা যায়, কারণ এখানে তো আমরা অলরেডি উল্লেখ করে দিয়েছি না যে আমরা এই ত্রিভুজের সমান সমান ত্রিভুজ এখানে আঁকবো, যেটা এবির মান হবে সেই মাপে ডিই আঁকবো, আর যেটা বিসির মাপ হবে সেই মাপে ইএফ আঁকবো। সেই জন্য আমি বললাম ডিইর মান আর এবির মান সমান, তো ডিইর জায়গায় এবি বসিয়েছি, ইএফ আর বিসির মান সমান, তাই জন্য ইএফ এর জায়গায় বিসি বসিয়েছি। ঠিক আছে, এতটুকু অবধি ব্যাকেটে লিখে দিতে হবে যে যেহেতু ডিই ইকুয়ালস টু এবি এবং ইএফ ইকুয়ালস টু বিসি, এটা লিখে দিতে হবে। আচ্ছা, দেখো এবি স্কোয়ার আর বিসি স্কোয়ারকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এসি স্কোয়ার পেতে পারি, অলরেডি বলা আছে। তাহলে এবি স্কোয়ার আর বিসি স্কোয়ার যোগ হচ্ছে মানে এখানটাতে আমরা
এসি স্কোয়ার পাবো, আর বাঁ দিকে যেরকম ডিএফ এর স্কোয়ার আর ডিএফ এর স্কোয়ার চলছিল সেরকম চলবে, কোনো অসুবিধা নেই, বাঁ দিয়ে করে যাবে, বাঁ দিয়ে করে যাবে। এবার উভয় দিক দিয়ে যদি স্কোয়ারটাকে তুলে দিই, এর মাথা থেকে স্কোয়ার তুলে দিচ্ছি, এর মাথা থেকে স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে আমরা লিখতে পারি ডিএফ ইকুয়াল টু এসি, এটা লেখা যেতে পারে, এটা লেখা যেতে পারে। উভয়ের মাথা থেকে স্কোয়ার তুলে দিলাম, এর মাথা থেকেও স্কোয়ার, এর মাথা থেকেও স্কোয়ার তুলে দিলাম, তাহলে ডিএফ আর এসি সমান, ডিএফ আর এসি সমান লিখে দিলাম। আই থিঙ্ক বুঝতে পারা গেছে। তাহলে দেখো দুটো ত্রিভুজ আমাদের কাছে আছে, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিইএফ, ডিইএফ থেকে পাই, থেকে পাই। কোন কোন ত্রিভুজ থেকে পাচ্ছি? এ বি সি ত্রিভুজ আর ডিইএফ ত্রিভুজ। কি কি পাচ্ছি? প্রথমত আমরা এবি আর ডিই কে সমান ধরেছিলাম, ডিই আর এবি কে সমান ধরেছিলাম, এটা একটা, এটা নাম্বার 1। নাম্বার 2 কি ধরেছিলাম? বিসি আর ইএফ সমান ধরেছিলাম, বিসি আর ইএফ কে সমান ধরেছিলাম, 2 নাম্বার, এটা ধরেছিলাম। 3 নাম্বার আমরা একটা জিনিস প্রমাণ করলাম যে ডিএফ আর এসি সমান, এই যে এখানে প্রমাণ করেছি ডিএফ আর এসি সমান। তাহলে 3 নাম্বার ডিএফ ইকুয়াল টু এসি প্রমাণ করেছি, এই যে ডিএফ আর এসি সমান প্রমাণ করেছি, ডিএফ আর এসি সমান প্রমাণ করেছি। তাহলে এই তিনটে যদি প্রমাণ করে থাকি, তার মানে দেখো এই ত্রিভুজের এই বাহুটার সাথে এর এই বাহুটা সমান, এর এই বাহুটার সাথে এর এই বাহুটা সমান, এর এই বাহুটার সাথে এর এই বাহুটা সমান, তার মানে এরা সর্বসম ত্রিভুজ, তিনটে বাহুই সমান, তার মানে সর্বসম। অতএব ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিইএফ, ডিইএফ কিরকম সর্বসম? যাদের সব বাহু সমান হয় তাদেরকে এস 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 সর্বসম বলে, এস 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 সর্বসমতা অনুসারে, ব্র্যাকেটে লিখে দেবে এস 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 সর্বসমতা অনুসারে। তিনটে বাহুই সমান, এর এই বাহুটা এই বাহুটা সমান, সাইড দুটো সাইড সমান, এই সাইড আর এই সাইড সমান, এই সাইড আর এই সাইড সমান, যেহেতু তিনটে সাইডই সমান তাই জন্য লিখলাম এস 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 সর্বসমতা অনুসারে। এখন যদি দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করে দিতে পারি তাহলে তারা সব দিক দিয়ে সমান, এটা কনফার্ম হয়ে যায়। যদি দুটো ত্রিভুজকে তুমি সর্বসম প্রমাণ করে দাও তাহলে এটা প্রমাণ হয়ে যায় যে তারা সব দিক দিয়ে সমান, তাদের কোণ সমান, তাদের বাকি সব যা যা পড়ে থাকবে সব সমান। তাহলে এর এই কোণটা তো আমরা অঙ্কনের সময়ই বলেছিলাম, যখন আমরা অঙ্কন করি তখনই বলেছিলাম যে আমরা এমনভাবে আঁকবো যাতে ডিইএফ কোণটা 90 ডিগ্রি হয়, এমনভাবে আঁকবো যাতে ডিইএফ যে কোণটা সেটা 90 ডিগ্রি হয়। তো এরা দুজন তো সর্বসম, তাহলে এ যদি 90 ডিগ্রি হয়ে যায়, এ যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে এটা কনফার্ম হয়ে গেল যেহেতু এরা দুজন সর্বসম মানে একই, পুরোপুরি একই, তারা সব দিক দিয়ে সমান। সর্বসম মানেই তাই তারা সব দিক দিয়ে সমান, যেহেতু সর্বসম হয়ে গেল তাহলে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে তার মানে এটা কনফার্ম যে এর এখানে যে কোণটা সেটাও 90 ডিগ্রি হবেই, কনফার্ম এটা। যেহেতু এই কোণটা 90 ডিগ্রি আমরা আঁকার সময় বলে দিচ্ছি, তাহলে এই ত্রিভুজের এই কোণটাও 90 ডিগ্রি হবে, এটা কনফার্ম হয়ে গেল, সর্বসম্মত। তাহলে অতএব লিখতে পারি কোণ ডিইএফ ইকুয়ালস টু এ বি সি, কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি, অর্থাৎ কোণ বি ইকুয়ালস টু এক সমকোণ, আর সেটা প্রমাণিত, প্রুফড। ঠিক আছে, প্রুফড। কোণ বিটা 90 ডিগ্রি দেখাতে বলেছিল, তো কোণ বি 90 ডিগ্রি প্রমাণিত। ঠিক আছে, তো মেন ব্যাপার হচ্ছে যে তুমি যখন ত্রিভুজ দুটোকে সর্বসম প্রমাণ করে দেবে তাহলে এর যত কোণ হবে এর এখানে তত কোণ হবে, এর এখানে যত কোণ হবে এর এখানে তত কোণ হবে, এর এখানে যত কোণ হবে এর এখানে তত কোণ হবে, সর্বসম প্রমাণ করার অর্থই তাই। তাহলে এর যেহেতু কোণটা 90 ডিগ্রি অলরেডি প্রমাণিত, কারণ আঁকার সময় আমরা এটাকে 90 ডিগ্রিতেই এঁকেছিলাম, আমরা যখন আঁকি তখন এটাকে 90 ডিগ্রি নিয়েই এঁকেছিলাম, তাই জন্য এর এটাও 90 ডিগ্রি হবে, এটা কনফার্ম। সেই জন্যই সর্বসমতা আগে প্রমাণ করতে হবে, প্রমাণ হয়ে যাওয়ার পর লিখে দেবে যে ডিইএফ আর এবিসি, ডিইএফ এটা 90 ডিগ্রি,
সেই কারণে কোণ এ বি সি এটাও 90 ডিগ্রি, দুটোই সমান 90 ডিগ্রি। তাই জন্য বলতে পারি এই যে বি যে কোণটা, এই বি কোণটা হচ্ছে এক সমকোণ, প্রমাণিত। ঠিক আছে, তোমাদের এই টপিকে আমরা পিথাগোরাসের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করলাম। এবার তোমরা কি টপিক চাও কমেন্ট সেকশনে জানাবে, আমরা সেটাও প্রমাণ করে দেবো। টাটা।